রে মাশাআল্লাহ, ঝকঝকে চকচকে রোদ, খুব ভালো লাগতেছে। রোদ দেখলে না আমার মনটাই ভালো হয়ে যায়, এত ভালো লাগে তা বলার মতো না। যত কষ্টই থাকুক না কেন, আকাশে যখন আমি রোদ দেখি, ঝলমলে রোদ, তখন আমার মনে হয় কি যে সব দুঃখই ম্লান হয়ে যায়, কোনো দুঃখই আর কাতর করতে পারে না। তো যাই হোক, দুঃখ বিলাসী হয়ে লাভ নাই। আজকে আমার বাসায় রান্না হয়েছে হলো এক পাতিল হাড়। ফ্রিজে না এই হাড়গুলো জমা হয়ে আছে, কারণ ফ্রিজ আমার এমনি দেখতে বড়, কিন্তু ভিতরে জায়গা খুবই কম, খুবই কম। আমার এমনি ডিপ ফ্রিজ নাই, এর জন্য এই ছাতা টাতা সব তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি। তো যাই হোক, এক পাতিল হাড় রান্না করা হয়েছে। এখানে রান্না করা হয়েছে ডিম ভাজি, এখানে করা হয়েছে হলো আর ডাল ভর্তা, সুন্দর করে ডাল ভর্তা করা হয়েছে। আর এখানে করা হয়েছে হলো বেগুনের চাক ভাজি। এই হলো আজকে আমার দুপুরের প্রিপারেশন, যে কোনো ভারী রান্নাতে আর যায় নেই। তো যাই হোক, এই হলো আমার আজকের দুপুরের রান্না। আসসালামু আলাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনটা একটু খারাপ, আম্মা খালা আজকে আম্মার বাসায় চলে গেল, এই কারণে সকাল থেকে আমি ভিডিওই ধরি নাই। মনটা কেন যেন ভারাক্রান্ত হয়েছিল। তারপর আমার ছোট ছেলে এসে বললো যে আম্মু আসলে চলে যেতে হয়, এটা নিয়ম, তুমি না বলছো। তখন ভাবলাম যে আসলেও তো তাই, মারও তো সংসার আছে, তাই না? তো যাই হোক, ফোন ধরতে ধরতে এখন বাজে প্রায় দুইটা না, একদম কাটায় কাটায় দুইটা। ছোটো ছেলে স্কুল থেকে চলে আসছে 1:30টায়, বড় ছেলে এখনও আসে নাই, মেবি 10 মিনিটের মধ্যে ঢুকে পড়বে ইনশাল্লাহ। তো যাই হোক, এই হলো সমাচার। সকালবেলা খালা আম্মা নাস্তা করে চা খেয়ে তারপরে চলে গেছে। তো যাই হোক, থাকতে বললাম, অনেক দিন আসছে, আব্বা আবার বাসায় একা, ছোটো বোনটা চলে আসছে। যাই হোক, সংসার তো, তাই না? সংসার রেখে আসলে থাকা যায় না, যতই বলি না কেন। আমার আম্মার হয়েছে হলো দুদিকে টান, এদিকে আসলে ওদিকের জন্য মন খারাপ হয়, মানে ওদিকে থাকলে এদিকের জন্য মন খারাপ হয়। তো যাই হোক, মানে মন খারাপ নিয়েই এ পর্যন্ত সব কাজ টাজ গুছিয়ে নিয়ে আজকে আসলে খাবার দাবারের কোনো ব্যস্ততা নাই, যেহেতু আম্মা নাই। আম্মা থাকলে তো 1:30টা থেকে 2টার মধ্যেই টেবিলে সব খাবার দাবার দিয়ে দেই, যেহেতু আম্মা নাই, খালা নাই। ছোটো ছেলে এসে রুটি খেয়ে নিছে, বড় ছেলে খেয়ে নেবে। আর আমার আজকে মানে ক্ষুধায় নাই, দুপুরবেলা খেতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, সাহেব দেশের বাড়ি থেকে রওনা দিয়ে দিছে, সেও মনে হয় ঘন্টা 2-এর মধ্যে ইনশাল্লাহ বিপদ আপদ না থাকলে চলে আসবে। এই হলো আমার সকালবেলা থেকে দুপুরবেলা সমাচার। আর এই যে ঘর বাড়ি মোটামুটি সব গোছানো শেষ, রান্না বান্না শেষ। কী রান্না করলাম তা তো বললামই, যে এই রান্না করা হয়েছে আজকে। কেন যেন বুকের ভিতরটা ভার ভার লাগতেছে। মানে নিজে বয়স হচ্ছে তো এখন, মানে আগে গেস্ট আসলে, গেস্ট চলে গেলে বা আম্মা চলে গেলে অতটা খারাপ লাগতো না, এখন তো একটু অসুস্থ, এই কারণে মনটা খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আর এই যে বাইরের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে রোদ, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। কারণ মেঘলা আকাশ ভালো লাগে না, কেমন যেন অস্থির অস্থির লাগে আকাশ মেঘলা দেখলে। তো যাই হোক, এই হলো আমার দুপুরবেলা সমাচার। এখন কাপড় চোপড়গুলো একটু উঠায় ফেলবো, বড় ছেলে আসলে খাবারটা একটু দিয়ে দিব, দিয়ে নিজে রিল্যাক্সে চলে যাব। এবার আর কোনো কাজ আপাতত নাই, রান্নাঘর সবই গোছানো শেষ। কাজ করলে অনেক কিছু আছে, না করলে নাই, এই হলো অবস্থা। তো যাই হোক, ডিপ ক্লিন কোনো কিছু করা হয় নাই, তবে হালকার উপর ঝাপসা, মানে যেভাবে রাখা হয় সেভাবে মোটামুটি সব করা হয়েছে। তো এই হলো অবস্থা। মাহিন, তুমি গোসলে যাবা না বাপি? মাহিন আব্বু, আপুজি, গোসলে গেলে যাও। গোসলে যাবা না আব্বু? আম্মু ভিডিওতে, তুমি কি গোসলে যাবা এখন? 2টা বাজে, তাহলে নামাজ কিন্তু অলরেডি কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। তো যাই হোক, ছেলেকে একটু তাড়া দিয়ে আসলাম, তাদের 21 তারিখ 22 তারিখ থেকে পরীক্ষা, তারাও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। এই হলো আমার অবস্থা। প্রতিদিনের মতো আজও আসলাম চা বানাতে। আমার ভিডিও যারা দেখেন তারা চা বানানো দেখবেন আমার প্রতিদিন, কারণ প্রতিদিন আমি আর কোনো কাজ করি আর না করি, বিকালবেলা চাটা কিন্তু আমি নিজের হাতেই বানাই। তো যাই হোক, আমাকে রান্না করতে না দেখলে অনেকেই দুঃখে ভারাক্রান্ত হন, আমিও নিজেও দুঃখিত হই রান্না করি না দেখে। এখন কি করব, মানে রান্না করতে আমার ভালো লাগে না। আর আমার রান্নার খালাগুলা এত ভালো তা বলার মতো না। তো যাই হোক, মাহিনী একটু আমার সাথে অ্যাসিস্ট্যান্টগিরি করতেছে, বলতেছে আম্মু তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বিকালবেলার চাটা কিন্তু মাহিনের জন্য আরও তাড়াতাড়ি করা হয়, কারণ মাহিন এত তাড়া দেয় তা বলার মতো না। মাহিনের নাকি বিকালবেলা চা না খেলে মাথা কাজ করে না,
এই হলো অবস্থা। তো যাই হোক, চা খাওয়ার অভ্যাসটা আমি আমার মার বংশ থেকে পাইছিলাম, আমার ছেলেরা আবার আমার কাছ থেকে পাইছে। আমার সাহেবের যে চায়ের অনেক নেশা থাকা তা কিন্তু ছিল না, বাট মানে আমার বিয়ের পরই সেও দেখা যায় যে চা লাভার হয়ে গেছে। তবে সে রং চাটা খুব বেশি পছন্দ করে, আমাদের মতো দুধ চা পছন্দ করে না। আমরা আবার রং চা একদমই খেতে পারি না, কিন্তু শরীরের জন্য কিন্তু পারফেক্ট রং চা, এটা ঠিক আছে। কিন্তু কি করব, সব পারফেক্টই তো আর সবসময় পারফেক্ট হয় না, তাই না? এই ঠান্ডা লাগলেও যে একটু রং চা খাওয়া তাও খেতে পারি না, তখনও দেখা যায় যে দুধ চাই করি। এই হলো আমার অবস্থা। বাজে 8:30, আর আমার বাসায় এই যে অনেক আম আসছে আমার শ্বশুরবাড়ি থেকে। খালা ঢালছে। খালা পাকাগুলোকে আলাদা করছো? এটা পাকা, এই দুটা কাঁচা, ওগুলো দাঁড়ি নাকি একদম বেশি পাকা না তো না খালা? কেটে খেতে পারবো। ও আচ্ছা, আর এগুলো হলো পাকবে তাই না? তো যাই হোক, আমগুলো সব খাটের নিচে রাখতে হবে, কারণ সবগুলো দেখা যায় যখন পাকা শুরু করে তখন একবারে পাকা শুরু করে। আর এখানে আছে শিরিন খালা, আর এই যে আমি এখানে গালে হাত দিয়ে বসে আছি। খালা একটু এদিকে তাকাও, তোমাকে দেখা যেতেছে না। শিরিন খালার আজকে মন খারাপ অনেক। এই আর এখানে আছে মাহিন। মাহিন তো আম খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। মাহিন কিন্তু আমার কাঁচা না, পাকাও আছে। এই যে আমার মাহিনের এক্সাম আছে। ওমা, মাহিন কিন্তু আমার চেয়ে ছোট হয়ে গেছে, আমি মাহিনের চেয়ে বড় হয়ে গেছি। তোর ম্যাম আসবেন আজকে? আসার কথা এখন আসে নাই। তো যাই হোক, খালা আসছে রুটি বানাতে। খালা রুটি বানান চলতেছে অনেকক্ষণ। খালা তাহলে যেগুলো পাকা সেগুলো একটু কাটো। হ্যাঁ খালা, কি বলো? পড়া বাদ দিয়ে এখন শুয়ে আসতো কেন? আসবো না 1টার সময়? পড়া দেখতেছো তুমি? শুয়ে পড়া দেখতেছো কেন? মাহিন এখন অনেক দুষ্ট হয়ে গেছে। মাহিনকে যারা ভালো বেবি বলেন, মাহিনকে যারা সাদা মনের বেবি বলেন, তারা জেনে রাখেন এই যে মাহিনের পড়াশোনা কিন্তু খালি ফাঁকিবাজি। তুমি তোমার এবার রেজাল্ট একটু ভালো হবে না মাহিন, আমি বুঝতে পারছি। তুমি কি মোবাইলে তুমি কি দেখতেছো? কি পড়া দেখতেছো? কোনো পড়ায় মোবাইলে না, আমার পছন্দ না। শীত দিয়ে দিছে, তাড়াতাড়ি পড়তে বসো বললাম। বেশি দুষ্টামি করো না, দুষ্টামি করলে কিন্তু ভালো হবে না। আর এখানে আছে মিশুর আব্বু, যারা অনেকদিন হলো আপনার ভাইয়াকে দেখেন না। বুঝছো, অনেকে বলে ভাইয়া কো। এই হলো আপনাদের ভাইয়া। গ্রামে গেছিল, গরমে খুব কষ্ট হয়েছে না? ভালো লাগছে, কিন্তু তারপরে গরম ছিল প্রচণ্ড পরিমাণে, এসে বলতেছিল। তারপর কিছু বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থা যেমন রাখে নাকি, সে নাকি এতদিন শুধু আমের উপরে থাকছে, এর জন্য শুকায় গেছে। আম খাইছো কয় মন? মিনিমাম 1 মন। তো যাই হোক, ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেরসিক মানুষটার সাথে থাকবেন, আর দোয়া করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।